জীবনের এই দামি সময়ের একটা ভাগ ফেসবুকে পায়, ইউটিউব পায়, ইন্টারনেট পায়, খেলোয়াড়রা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, বাচ্চারা পায়, স্বামী পায়, স্ত্রী পায়। পায় না কেবল মালিক। মালিককে টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। আরে জালেম একটা গাছের দিকে তাকায় দেখো, আমার তোমার কাছে মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে। আরে না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, ওই গাছ দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়তেছে। একসাথে বসছেন খাইতে, তো হিন্দু তো অনেক খাইছে, পণ্ডিত কাসেম নানতুবি অল্প খাইছেন। হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিনরা এক হাতে খায়, অল্প খায়, কাফেররা ফি সাবাতি অনেকটি খায়। তো ওই বেটা অনেকটি খাইছে, দেখে কাসেম নানতুবি অল্প খাইছে, মনে মনে চিন্তা করলো বিতর্কে বসার আগেই হুজুরে মানসিকভাবে একটু পর্যদস্ত করি, একটা আঘাত করি। বলে মৌলী সাহেব, খানাই তো আপনি আমার সাথে হাইরা গেলে, মোনাজারায় কেমনি জিতবেন, বহসে কেমনি জিতবেন? কাসেম নানতুবি উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে বেমিসাল, তার তুলনা নাই। যেই না বলছে এই কথা, মোনাজারায় হারবেন, খানাই তো হাইরা গেছেন মিয়া, মোনাজারায় কেমনি জিতবেন, বহসে তর্ক যুদ্ধে কেমনি জিতবেন? কাসেম নানতুবি আসতে পারে, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না যায়, মহিষের সাথে করা যায় না। আলেমরা তাকে বুঝায় একটা, সে বুঝে আর একটা। আলেমরা চায় বুঝাইতে, সে চায় খেলতে। আমরা বলি ভাই বুঝো, সে বলে আসো খেলা হবে। আর ভাই তো খেলার জিনিস না, এটা তো বুঝার জিনিস। বুঝার জিনিস দিয়ে খেলা যায় না, খেলার জিনিস দিয়ে খেলতে হয়, বুঝার জিনিস বুঝতে হয়। এই বোধ নাই যার, আল্লাহ যাকে এই বোধ দেন নাই, যার দিলটা শক্ত, বুঝতে চায় না, মালিক বলেন তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22, রব্বে কারীম বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি সূরা আল হাশর এর ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। অনেক রাত পর্যন্ত আপনারা দ্বীনি কথা শুনেছেন, শেষ সময়ও বসেছেন, কতক্ষণ থাকবেন আল্লাহ মালুম। এই জন্য বেশি একটা রিস্ক নেই নাই, আমিও ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি যেন তাড়াতাড়ি বিদায় দিতে পারি আপনাদেরকে। আয়াতটা একেবারেই ছোট। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা বড় মায়ার ডাক, কারণ কোরআনে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দুই ভাবে ডেকেছেন। এক হচ্ছে ইয়া আইয়ুহান নাস, অমানুষ, আর এক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। বলে কি পার্থক্য? বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানদেরকে দুইভাবে ডাকি। কখনো নাম ধরে, এই কথার কথা, আব্দুল্লাহ, তখন সন্তান বুঝে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু বাবা যখন সন্তানের সাথে বাবার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দেন আব্বু, তখন সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আছে না? ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, তখন বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছেন। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে কি বলছেন? মালিক বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম করেছেন আল্লাহ তাআলা। এক, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, এই বিষয়ে আমি কথা বলবো না। দ্বিতীয় হুকুমটা নিয়ে কিছু কথা দোয়া করেন, আল্লাহ যেন এমন কিছু কথা বের করে দেন যেগুলো আমার নিজের জন্য, আপনাদের সবার জন্য উপকারী হয়, এই কথার জন্য আল্লাহ বের করে দেন। দ্বিতীয় হুকুম আল্লাহ দিচ্ছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, মালিকের সামনে আমি কি পেশ করব, এটা প্রত্যেকের চিন্তা করা উচিত। এমন না যে খালি শ্রোতারা চিন্তা করবে বক্তাবাদ, আমল সব শ্রোতার, মুসল্লিরা চিন্তা করবে ইমামবাদ, মুরিদরা চিন্তা করবে পীর সাহেববাদ। ব্যাপারটা এমন না। আল্লাহ বলেন প্রত্যেকের চিন্তা করা উচিত যে মালিকের সামনে তো আমাকে দাঁড়াতে হবে, আমি মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, আমার কামাই কি। বলে হ্যাঁ, ওই আখিরাতের ফিকির নিয়েই তো এই মজলিসে আসছি, তাই না? না জিলাপি আছে, খিচুড়ি তবারক নাই, হায়রে পোড়া কপাল। এইরকম ওয়াজে আপনারা কেন আসেন যেখানে ডেক ডেকচি লাড়ালাড়ি, লাল লাল ইয়া দিয়া ডেক বান্ধা রাখে, হ্যাঁ না যাইবেন, কিছু খাওয়ান টাউন পাইবেন, নাচানাচিও দেখবেন ফ্রিতে। এইরকম মজলিসে কি জন্য আসেন আপনারা? আয় মালিক বলে আখিরাতের ফিকিরই তো আসছি, কিন্তু দোস্ত আমাদের আখিরাতের ফিকিরগুলো যথার্থ হচ্ছে কিনা, যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, এটা কিভাবে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের মডেল বানাইছেন, নমুনা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো, যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, আর যদি না মিলে তো ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা বলেন? ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হাত তুলে দেখাইছে, ঘুমাই নাই। আপনি মনে করেন না যে উনি হাত তুলছে ঘুমাইছি শোনানোর জন্য, কেউ ঘুমান নাই না? মাশাআল্লাহ, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে সাহাবীদের সাথে মিলাও। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন, কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস, তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কার কথা ভাই? আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে বলেছেন, একদম স্পষ্ট। মালিক বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন,
সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি। তাদের জন্য আমি পুরস্কার হিসাবে জান্নাত তৈরি করে রাখছি। তো বলে আল্লাহ আমাদের কি হবে? তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ছোট্ট করে বলতেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে যাবে, যার আমল সাহাবীদের আমলের সাথে মিলে যাবে, আল্লাহ বলেন ও বান্দা তাইলে তোমার উপরেও আমি রাজি, তোমার জন্যও আমি জান্নাত তৈরি করে রাখছি। কাজেই দোস্ত আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলেন? সাহাবীদের সাথে। একটা কথা মাথায় রাখেন, হুবহু সাহাবীদের মতো হবে না আমাদের আমল, হুবহু হবে না। হুবহু যদি হইতো তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যুগে না পাঠাইয়া সাহাবী যুগেই পাঠাইতেন। ছোটবেলায় আমরা একটা গান গাইতাম, আমি পুরা গজল শোনাবো না, এক লাইন বলবো আর কি। এরা যেন আবার দলিল না বানায় যে নিজে গজলের বিরুদ্ধে বলে, গজলের বিরুদ্ধে না, বয়ানে বৈশা বৈশা গজল বলা, আজান দেওয়া, আমি এগুলো পছন্দ না। মনে হয় যেন কেন যেন ইচ্ছা করে এই সময় পাস করতেছে, কিছু জরুরি কথা শোনে না, এটাই তো শেষ হয় না, তাড়াহুড়ো করে কথা শেষ করতে হয়। তো এটার জন্য আবার প্রমাণ না বানায় যে হ্যাঁ তো গজল গায়ে বৈশা বৈশা, নিজেরটা বেলা সব ঠিকঠাক, অন্যটা দোষ। ছোটবেলায় আমরা গাইতাম, ছোটবেলায় তো এটা একটু নিচে করা যায় না ভাই, মানুষ আমার মাথা দেখেন। আচ্ছা আমি মাঝে মাঝে এরকম করবো, আপনি দেখে লিয়ান, এটা কার নিচু করো, নিচু করলে উনি দেখবে কিন্তু উনি দেখবে না, সমস্যা নাই, দূরের থেকে আর দেখুক, কাছের থেকে তো এরকম এরকম করলে দেখা যায়। তোমরা আবার চিল্লে না যে এবার আমরা দেখি না, তোমাদের কাছে আসো। আয় মালিক, ছোটবেলায় গাইতাম, খেয়াল করেন, জন্ম যদি হতো মুদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, বাস ফুল স্টপ। আর গাইতাম, আমাদের ওস্তাদরা আটকায় দিতেন, হ্যাঁ এটা কেমন গান গাও, হ্যাঁ কি সমস্যা? বলে জন্ম যদি হতো মুদের রাসূল পাকের কালে, বেকুফ কোথাকার, কোন কালে তোমার জন্ম হইলে তোমার জন্য ভালো, তুমি ভালো বুঝো না আল্লাহ ভালো বুঝো? যেই যুগে পাঠানো দরকার আল্লাহ তোমার ওই যুগেই পাঠাইছেন। সাহাবীর যুগে হইলে, নবীর যুগে হইলে তো তুমি আবু জাহেল হইতে পারতা, পরে তো আবার আফসোস করা লাগতো। যেই যুগে আসছো ওইটাই ঠিক আছে। তবে একটা খুশির খবর আছে, শুনবেন নি আপনারা? এনার্জি আসেনি আপনাদের? হায় আল্লাহ, আমি তাড়াতাড়ি করার চিন্তা করতেছিলাম। এখন 2 মাস আগে টমেটো খাইছেন কয় টাকা? 100 আচ্ছা 100 টাকাই ধরেন। এই টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ভেজালটা খাইছেন 100 টাকা। আচ্ছা আপনাদের এই দিকের খবর আমার জানা নাই। আমাদের ঢাকার পরে কুমিল্লার ওই রাস্তায় দাউদকান্দির পর হাইওয়ের 2 পাশে বিশাল বিস্তৃত এলাকায় টমেটোর চাষ হয়, প্রচুর চাষ হয়। তো যখন ফুল সিজন থাকে, এই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শেষ দিকে ফুল সিজন, তখন আমরা যাওয়ার সময় দেখি রাস্তার 2 ধারে টমেটো স্তূপ দিয়ে রাখছে বেচার জন্য। তা আমরা তো শহরের মানুষ, গ্রামের এই ফ্রেশ জিনিস দেখলেই কিনতে মনে চায়। তো মাঝে মধ্যে গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করতাম, ও চাচা টমেটো কেজি কত? তো মাঝে মধ্যে উত্তর আসতো এমন, যত দেন তত। কেজি কত? এর মানি বুঝছেন নি? এর মানি হইল বিপদে আছি, নিয়ে কোন রকম আমারে বাঁচা, এর মানি হইল এটা। তো মাঝে মধ্যে স্তূপ ধরে বাসায় না, আবার ওই ভিতরে ভিতরে খসখস, জিতলাম না ঠকলাম, জিতলাম না ঠকলাম, আইনা মাইপা দেখি হায় হায় 5 টাকা 4 টাকা 5 টাকা কেজি পড়ে, এত সস্তা। আচ্ছা বলেন তো ওই টমেটোটা ফ্রেশ না ভেজাল? হ্যাঁ ফ্রেশটার কেজি 5 টাকা, ভেজালটা খাইছেন কত? হ্যাঁ আল্লাহ, উল্টো হয়ে গেল না? ফ্রেশটা খাওয়া দরকার ছিল, ভেজালটা খাওয়া দরকার ছিল, কিন্তু উল্টা হয়ে গেল। আচ্ছা এই উল্টার কারণটা কি বলেন? মাশাআল্লাহ, সিজন আর অফ সিজন, আনসিজন। সিজনের জিনিস ফ্রেশ হয়, বাড়তি দাম থাকে না, অরিজিনাল দাম থাকে যেটা তার আসল দাম। কিন্তু অফ সিজনের জিনিস ভেজাল হয়,
কিন্তু রেট থাকে। এইটাই হলো আমাদের জন্য বড় সুসংবাদ, খুশির কথা। একা একা যখন আল্লাহর সাথে মুনাজাতে কথা বলবেন না, ঠিক এই যুক্তি দিয়ে আল্লাহরে ধরবেন শক্ত করে। আল্লাহ আমগরে তো ইবাদতের সিজন নবী যুগে পাঠাও নাই। কত কি হয়েছে? পাঠাইছো তো অফ সিজনে। কত কি হয়েছে? আমরা আমল একটু ভেজাল হইবই, কিন্তু রেট বাড়ায় দেওয়া লাগবে। ঠিক আছে? অনেকে মনে মনে চিন্তা করে কি একটা আন্দাজি মেরে দিল। আরে ভাই, আমি আন্দাজি কথা বলার লোক না, চেষ্টা করি। এটা হাদিসে ইঙ্গিত আছে, হাদিসে এই কথার ইঙ্গিত আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু, বলেন না, ফালাহু। সাবাস, কে বলল রে শহীদ? মাশাআল্লাহ। দেখছেন পাবলিক আছে, কোথায় যাইবেন? মুফতি আব্দুল মালিক সব সহ মুহাদ্দিসরা বলেছেন। আমি ডাইরেক্ট যদি হাদিসটা শুদ্ধ করে বলি তো এই যে একজন সারা বাকিরা মনে করবে হাদিসটা ভুল পড়লো নি আবার হুজুরে। আমাদের মুহাদ্দিসদের তাহকিক হচ্ছে, ওলামায়ে কেরাম শুনেন, এটা তো আম হয়ে গেছে, এই জন্য বলা দরকার। মুহাদ্দিসদের তাহকিক হচ্ছে মিআ সহ হাদিসটা দুর্বল, আর মিআ ছাড়া হাদিসটা পুরা ঠিক আছে। তো এই জন্য শুদ্ধ করে এবার বলি, আমার ভুল বুঝবেন না। নবী আলাইহিস সালাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আখিরি জামানায়, ফিতনার জামানায়, ফাসাদের জামানায় সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তার আমলনামায় শাহাদাতের মর্যাদা লিখে দেন। আরে ভাই, একটু বুঝা বুঝা সুবহানাল্লাহ বলেন। এই কথা কি নবী সাহাবীদেরকে বলেছেন? হ্যাঁ, আমার সাহাবীরা, তোরা সুন্নত আঁকড়ে ধর, আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবেন, এটা বলেছেন নবী। বলেছেন কখন কখন? ইনদা ফাসাদি উম্মতি, অফ সিজনে। সোজা তরজমা করলাম, কি কি কি? অফ সিজনে। যে ব্যক্তি অফ সিজনে ফাসাদের জামানায় সুন্নতকে আঁকড়ে ধরবে, নবী বলেন আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়ায়া দিবে। বলে রেট বাড়ায়া কি দিবে? বলে রেট বাড়ায়া সুন্নতের জায়গায় শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। তাহলে অফ সিজনে আমলের রেট বাড়ে, এটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা? আরে বলেন না। হ্যাঁ, আমি বয়ানে ঢুকি না, আমি ভূমিকা সাজাইতেছি। কি আমার বয়ানে ঢুকতে একটু দেরি লাগে। যারা পরিচিত তারা জানে আমি বহু দূর থেকে গুতাইতে গুতাইতে আয়ার পরে আসতে। এটা একটা উদাহরণ দিয়ে নিই, বেশি যদি দেখি ঝামেলা হইতে পারে, বেশি লম্বা ঘুরতে হবে, তখন একটা উদাহরণ দিয়ে নিই। যে এক লোক মেহমান আসছে, মেহমান বাড়িতে। তো মেজবান বাড়িওয়ালা হোস্ট বাজারে যাবে। তো মেহমান বলে কি, ভাই আমিও একটু বাজারটা দেখে আসি। চলেন। তো বাজারে গিয়া মেজবান বাড়িওয়ালা একবার চাল, একবার ডাল, একবার গোশত, সবজি, এক এক দোকানে এক এক আইটেম, নানান দোকানে ঘুরে। তো মেহমান বলে কি, আরে ভাই বাজার করবেন ভালো কথা, আপনি এত দোকানে ঘুরেন কেন? তো মেজবান বলে বাড়িওয়ালা, আরে ভাই এটা কেমন কথা? বাজার করতে হইলে নানান দোকানে যেতে হয়, এটা আপনার বিষয় না। আপনি বাজার দেখতে আসছেন, আমার পেছনে পেছনে থাকেন, হারাইয়া যায়েন না, তাইলে খাওয়া জুটবে না। আপনি চুপচাপ আমার পেছনে পেছনে চলতে থাকেন। আপনি দেখেন খাবারের টেবিলে খানাটা ঠিক আছে কিনা, আপনি দেখবেন ওইটা। তা আমিও আপনাদেরকে লম্বা সময় বাজারে লয়ে ঘুরবে, একবার ওদিকে একবার ওদিকে, একবার চাইল, একবার ডাল, একবার। আপনি মনে করেন না বেড়ে কই কই যায়, কোনো খোঁজখবর নাই। না না, আপনার কাজ হলো দেখবেন খানার টেবিলে যেটা বলতে চাইছি ওইটা ঠিক আছে কিনা, আয়াত যেটা পড়ছি ওইটার গোড়া শেষে খুঁজে পান কিনা। না আয়াত পড়ছি একটা, আপনাদের ওয়াজ করি আর একটা, এমন যেন না হয়, আল্লাহ মাফ করুক। এই জন্য শুরু থেকে মনোযোগ দিয়ে শুনতে শুনতে আগাইতে থাকবেন, শেষ ফিনিশিংয়ে যায় বুঝে আসবে যে কি আয়াত পড়ছিলাম, কি বলতে চাইছি। মাঝখানে সবগুলারে দিয়ে খিচুড়ি পাকাইয়া এরপরে লাস্টে দিয়ে দেবো ইনশাআল্লাহ, পটলা আল্লাহ যা করে। ঠিক আছে ইনশাআল্লাহ। এর আগে কেউ যাইতে গেছে জানবে আল্লাহ ভরসা, যায় ঘুমান গে যায় কাজে। সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্য কোন জায়গায়, এটা বুঝে না। একটা উদাহরণ শুনে রাখি। ছোটবেলায় আমরা খেলাধুলা করতাম, খুব খেলতাম। আমার তো আটকে রাখ, শহরের পোলাপান চঞ্চল আমরা। এই জন্য মাঝে মাঝে বলি, এই যে তোরা আমাকে হুমকি দেস আসো খেলা হবে, সত্যি কথা এমনও নামলাম গুলোকে খেললেও পারতি না। আসলে পারতো না, তো খুব খেলতাম। কিন্তু ওই যে আবার ক্লাসে বরাবর 1 নাম্বার,
আমি আলহামদুলিল্লাহ খুব মেধাবী ছিলাম ছোটবেলায়, ওস্তাদরা খুব মায়া করতেন, কিন্তু খেলতাম চঞ্চল, সারা জীবন ক্লাসে ফার্স্ট হয়েছি। তো খেলছি, পড়াশোনা করছি। এখনকার বাচ্চারাও খেলে, পড়াশোনাও করে। তা আমার সাথে এদের সাথে, আমার ছেলের সাথে আমার পার্থক্যটা কোন জায়গায়? অনেক খুঁজে পাইছি পার্থক্য। সেটা হইল আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে খেলতাম, আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়তো। ঠিক আছে নি কথা? ঠিক সাহাবায়ে কেরামের সাথেও আমাদের পার্থক্যটা মূল এই জায়গায়। এটা হলো মূল। সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করেছেন, কৃষি কাজ করেছেন, বকরি চড়িয়েছেন, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। আল্লাহ বলেন বান্দারে, এই যে গ্যাপটা, এটারে যত কমাইতে পারো চেষ্টা কর। কেন? দুনিয়ার জিন্দেগিতে সাহাবায়ে কেরামের যত কাছাকাছি আসতে পারবো, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত, আমাদের মূল কথা হচ্ছে, আল্লাহ বলেছেন আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্যে, আখিরাতের ফিকির করার জন্যে। চলেন একটু দেখে আসি হযরতে সাহাবায়ে কেরাম আখিরাতের ফিকির কিভাবে করেছেন, কিভাবে আখিরাতের ভয় তাদের কলিজায় আঘাত করেছে, দিল দিমাগে ঢুকেছে, এবং তারা কিভাবে আখিরাতের ফিকির করতেন। ওগুলা দেখলে আমরাও তাদের মতো করে আমাদের আখিরাতের প্রস্তুতিটা নেওয়ার জন্য একটা ইচ্ছা আমাদের জাগবে, চেষ্টা আসবে, আমরা সামনের দিকে আগাবো, দূরত্ব কমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হলো যুগসূত্র। চলেন সাহাবীদের আখিরাতের প্রস্তুতি একটু দেখে আসি কেমন ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, ওই লিস্টের ঠিকানা ধরে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। অনেক সওয়াব। দুর্ভাগ্যের কথা হচ্ছে, এই সমাজের মানুষ অন্য বিধবা বুড়ি অসহায়ের দায়িত্ব নিবে থাক দূরের কথা, পোড়া কপাল নিজের বিধবা মায়েরই তো খবর লয় না। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। ওমর কত বড় মানুষ, আসছেন কেন? ওই একটা নাম নিয়া বুড়ির বাড়িতে যাবে, খেদমত করবে, বুড়ির খেদমত করবে। ওমরের মতো মানুষ, ওই যে আখিরাতের চিন্তা ঢুকছে মাথায়। এসে হযরত ওমর দেখেন যে সব নাম বোধ, একটা নাম নিচে খালি, এটার সাথে টিক চিহ্ন দেওয়া নেই। হযরত ওমর ওই নামের ঠিকানা ধরে চলে গেছেন পরদিন সকালে ফজরের নামাজের পরপর বুড়ির বাড়িতে। কখন বলেন? কথাটা জিজ্ঞেস করতেছি কেন? একটা জরুরি কথা বলবো, একটা পিপাসা তৈরি করতেছি, জিজ্ঞেস করে। এটা কোরআনের সিস্টেম। আল্লাহ করিয়া সম্পর্কে নবীকে জানাবেন, তো কি বলতেছেন? আল করিয়া, মাল করিয়া, ওয়ামা আদরাকা মাল কারিয়া। কারিয়া কি? কারিয়া চিনেন আপনি? তো এত কথার কি দরকার? ডাইরেক্ট বললেই তো হয় কারিয়া কারে। এটা হলো আকর্ষণ, মনোযোগ আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ। এই জন্য বলতেছি, হযরত ওমর কখন গেছেন বুড়ির বাড়িতে? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর। কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদে আসছে, তিনি লিখেছেন, কেউ যদি সকালে ঘুমায়, আরে তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। এবার লেপমুড়ো দিয়ে ঘুমান, খাতা গরম করেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির দরজা নক করে বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি। আহা, বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ফজরের পরে দেয় কাম নাই, তাহলে কাম হয়েছে কখন? ফজর আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আজানের ওয়াক্তে বুড়ির দরজা নক করে বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব আসছি আপনার ঘরের কাজগুলো করার জন্যে।
আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন বলেন? আজানের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব 3 দিন থেকে ঘুরতেছি রে মা, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ভাই কখন? বলেন বলেন বলেন। তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন আপনারা? কখন বলেন তো? ফজরের আগে। 3টা হিসাব না, 3টা আগে হইতে পারে। এটা তো একটা হিসাব হইলো ফকিহদের কথা, ওই মুফতি সাহেবরা যারা আছে জানেন। সূর্য ডুবার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত গোটা টাইমটাকে 3টা ভাগ করবেন। ডুবা থেকে ওঠা গোটা টাইমকে কয় ভাগ করবেন? 2 ভাগ বাদ দিয়া তৃতীয় ভাগটা যখন শুরু হবে ওইটাই সাহারির ওয়াক্ত, ওইটাই তাহাজ্জুদের ওয়াক্ত মাত্র শুরু হইল। এটা তো মাসআলা, ওইটা মাসআলা বলতে আমি বসি না, আমি মুফতি সাহেব না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমার কাছে তাহাজ্জুদের ওয়াক্তের একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, শুনবেন নি আপনারা? এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওইটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। ঠিক আছে নি? বেহায়ার আবার আসে, শরম লাগে না গাদা? এতে করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো, ওই বেচারা বড় বিপদ। যেই ঘরেই যায় একটু ফাঁক দিয়া দেখে ঘুমাইছিনি ঘরওয়ালারা, তো দেখে কেউ না কেউ আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে দিচ্ছে। আল্লাহ, গজব কেন আসবে না? হযরত ওমর তো এইবার টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করে? যাকে আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে। কে আল্লাহর বান্দা এত বড় বুজুর্গ গোপনে গোপনে এমনি কাজ করে? এই চিন্তায় হযরত ওমর পরদিন ইশার নামাজের পর বুড়ির দরজার সামনে একটা ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন, গভীর রাত, এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন আজকা। যেই না কাছে আসছে দাঁড়াইছে, হয় মানতা কি? বাপরে, হযরত ওমরের যে আওয়াজ, রাতও গভীর, মানুষটাও একা। আমার এরকম কোন সিচুয়েশনের মুখে আমি যদি পড়তাম, হঠাৎ কেউ দাঁড়ায় বল দায়িত্ব সামনে কাপড় সব নষ্ট করে ফেলেছে। হযরত ওমরের ওই আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন দেখে নিজেই চমকায় গেছেন। আরে কি অবস্থা দেখেন, আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর, আপনি এটা কি? আপনি কেন আসছেন? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই পায়ে। আবু বকর, আপনার পায়ে জুতা নাই কেন? আবু বকরকে ওমর বড় মহব্বত করতেন, ধরছে জুত মতো, জুতা নাই কেন? ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখেন। হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান, জবাব দিচ্ছেন ওমর, জুতা পরলে আওয়াজ হয় যদি মানুষের ঘুম ভেঙে যায়। রাষ্ট্রপ্রধান জনগণের ঘুম নষ্ট হবে, সেজন্য রাতে জুতা খুলে খালি পায়ে হাঁটে। অথচ কোন দুনিয়ায় বাস করতেছি, ঘুম তো দূরের কথা, জাহানের তো নিরাপত্তা নেই। আরে তোমার ওই ঠিকারও নিরাপত্তা নাই। কতজনে তোমার এই পাহারা দেয়, কে রে ঠিক করলো দিই তোরে পরে সাইজ করুন, মোল্লা যায় লোক ঠিক আসতে করে নিচের দিকে চাই। আমরা তো গেছি রে ভাই, আমগো শেষ। আমরা কবে দূরে নেমাই মামলা হামলা খাইয়া টাইয়া সব প্যাকেট হয়ে গেছি। এখন এত কথা বন্ধ নাই, প্যাকেট করলে কথা বন্ধ নাই। এই মৌমাছি রে ধরলে বোম বোম বন্ধ হয় না, বরং হাতে কামড় লাগবে রে, তাড়াতাড়ি ছাড়। আঙ্গুল বোম বোম বন্ধ করতে পারবি না, বরং আঙ্গুলে শুল ঢুকাইয়া দেওয়া লাগতে পারে। এর থেকে বাঁচতে হইলে আঙ্গুলে ছেড়ে দে। কথা কইতেছি দুইটা, আর কিছু তো কই না, দুটো কথাই তো কই। লাঠি নাই, কিচ্ছু নাই, অস্ত্র নাই, ক্ষমতা
রাস্তায় যাইতে চাই না, তো করে নামাইতেও চাই না, কাউরে উঠাইতেও চাই না, আমগরলে ডরায় লাভ নাই। আমরা ইমান কবুল করেছি, একটাই কথা, ইমান হামলার শিকার হবে। মানচিত্রে বিশ্বাস করি, স্বাধীনতায় বিশ্বাস করি, একটাই কথা, স্বাধীনতায় হামলা হবে। কোনো কেউ চক্রান্ত করবে মানচিত্র খুবলে খাওয়ার, বসে থাকার লোকটা আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান। দেশ রক্ষায়, ইমান রক্ষায় যদি জীবনটা দিয়ে দিতে হয়, শোন শোন শোন, ইমান যেহেতু কবুল করেছি, এটাই আমার চেতনা। এই শরীর থেকে এই মাথাকে বিচ্ছিন্ন করা যাবে, এই সিনা থেকে ইমানকে বিচ্ছিন্ন করা যাবে না, ইমানকে বিচ্ছিন্ন করা যাবে। হযরত ওমর ধকসের শক্ত করে, আবু বকর আপনি আসছেন কেন, বলেন কেন আসছেন আপনি? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আসবেন, ঘুমাবেন, আপনি আসছেন কাজ করার জন্য কেন রে ভাই? আমরা নাই? আমরা কি মরে গেছি? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান, এতটুকুই কথা। তবে জবাবটা আমি এখনই দিচ্ছি না, আবু বকরের জবাবটা এখনই আপনাদেরকে শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজনটা কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। একটা উদাহরণ বুঝেন, রাস্তায় এক ভিক্ষুক ভিক্ষা করে করে খায়, আপনাকে দেখেই বলে এদিকে কালকে একটু দেখা করে খুশি করে দেবো তোমারে। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে খুশি করবে। কিন্তু একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন, এই কালকে একটু দেখা করে তোমারে খুশি করে দিব, তখনও মনে মনে হাসবেন না আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে। বুঝে আসছি না কথা? হযরত আবু বকর কি জবাব দিলেন মনে রাখেন, ওই বুড়ির বাড়ির সামনের থেকে আপনাকে আবার আরেক জায়গায় নিয়ে যাইতেছে। ওই যে বাজার, এক এক জায়গায় যাইতে আমার করার কিচ্ছু নাই, বাজারে ঘুরতেছি। আবু বকরের মর্যাদা কত চলে একটু শুনে আসি। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে যায় জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আরে বলেন না, কয়জন? কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, কয় জানি তো একজন কে, আমার আব্বাই তো, আবু বকরই তো। বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, দুনিয়ার সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করবেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। খুব খুশি লাগতেছে না? ভাবতেছেন যে আমরা তো কিছু কইবার পারি না, হুজুরে দিয়া সাইজ করতেছি বউরে। হ্যাঁ, আরে বোকা, সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও নাই। কোন দিক দিয়ে যে সাইজ হয়েছে টের পাও নাই, এটাও তো বুঝো না। আরে তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার মা বাবার বদনাম তোমার কানে ঢুকায়, তোমার কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করো। সাইজ নিজে ওই আবার আসো না। আল্লাহর হাবিব বললেন, আয়েশা আছে একজন। আম্মা জান তো অপেক্ষা, বাবার নাম বলবেন। নবী বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি। আয়েশা, তার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। হাই হাই হাই, আম্মা জানের অবস্থাটা কি এবার বলেন? হ্যাঁ, একদম মনটা একেবারে ভেঙে গেছে। কি করলো নবী? আমার বাপের নাম বলে নাই, এটা তো এক কষ্ট। বলছেন আবার কার নাম? সতীনের বাপের নাম। বাপরে বাপ! হযরত ওমর সতীনের বাপ না, হযরত হাফসা রাদিয়াল্লাহু, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। তো এমনি তো কষ্ট, বাপের নাম বলে নাই, আবার বলছেন কার নাম? সতীনের বাপের নাম। একেবারে মন
চুপসে গেছে। নবী আলাইহিস সালাম তো চেহারা দেখে বুঝছেন যে আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। এই মন খারাপ কেন? মন তো ভিতরে আপনি বুঝলেন কেমনি? ওই তো চেহারায় প্রকাশ পাইছে। ইংরেজিতে বলে নাকি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, নাকি কোন আপনারা ভিতরের যা আছে চেহারায় প্রকাশ পায়। আম্মা জান নবীর চেহারা দেখেই তো বুঝছেন ভিতরে গন্ডগোল চলতেছে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, এই আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো তাই না? আরে আয়েশা শোনো, তোমার বাবার হিসাবটা আবু বকরের হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয় আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, তো তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। একদিন আচ্ছা হযরত ওমর আসছেন, এসে বলেন কি দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই, লেনদেন। তো ওমর বলেন, দোস্ত কি লেনদেন করবেন আপনি? ওই দোস্ত, আমার সারা জিন্দেগি যত আমল করছি সব আমল আপনাকে দিয়ে দিতে চাই। কে বলছেন? কাকে বলছেন? আবু বকর বলছেন ভারী চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব আমল আমারে দিয়ে দিবে। না রে, এখানে কোনো গুমরাস গাপলা আছে কিছু। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না। বুঝে আসছে না কথা? এই আবু বকরের ওয়ারিসরা ওলামায়ে কেরাম বসা, পাবলিক বহুত আছে যারা মনে করে আলেমরা দুনিয়ার ব্যাকল, দুনিয়ার কিচ্ছু বুঝে না। আরে এমন পাবলিকের কথাও শুনছি, হুজুরের বাচ্চা হয়েছে শুনি না, অবাক হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের বাচ্চা হয়েছে, দুনিয়ার কারে বিশ্বাস করে? এইরকম মনে করে বহু পাবলিক আলেম করে। এটা দোস্ত, এটা মাথায় রাখো, যার সিনায় কোরআনের ইলম, যার সিনায় হাদিসের ইলম, সে সরল সোজা, কিন্তু কিনা যে ব্যাকল মনে করে সে ডাবল ব্যাকল। আমরা চুপচাপ থাকি বলে মনে করি না দুনিয়ার কিচ্ছু বুঝি না, সব বুঝি কিন্তু বলি না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত দিন আক্রান্ত না হয় আমরা লড়াচড়া দিই না। আর দিন আক্রান্ত হইলে তখন আর লড়াচড়া কারে কয় তুমি দেখতে পাও, তোমার মতো লড়াচড়া না, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। আলেম কি হয় না? আলেম কি হয় না? ব্যাকল বুঝেন না আপনারা? এদিকে কি কয় হুজুর, এদিকে কি বলে? ব্যাকলই বলে, তো বুঝেন না কেন? আচ্ছা, একটা বোধহয় এটা বেশি খারাপ শোনা যায় না, শ্রুতিকটু, আমি জানি বোধহয় এটা। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি। একেবারে সাদাসিধা মানুষ। মুফতি দেলোয়ার শাহ হুজুর এই গল্প শোনাইছেন, কাজী রিওয়ায়াত একদম মুত্তাসিল, কোনো ভেজাল নাই। হযরত মাহফিল শেষে রেস্টুরেন্টে, হাইওয়ের পাশে রেস্টুরেন্টে বসছেন খাইতে। তো খাওয়া দাওয়া শেষে চেটে চুটে খাচ্ছেন সুন্নত তরিকায়। একটা হাড্ডি ছিল, বসে বসে হাড্ডিটা চাবাইতেছেন। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন বহু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, আসেনি? আচ্ছা, ওই বেটাও ওই ক্যাটাগরির। যেই দেখছে হুজুর বসে বসে হাড্ডি খায়, চিন্তা করছে এই সুযোগটা হাতছাড়া করা যায় না। চার কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায়, এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস বলেন। বলে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে বলেন না। বলে আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর যে হাড্ডি চাপাইতেছে না, হুজুর যে খোসা মারছে আর কি, হুজুরে কি বানাই দিছে? নওয়াজুবিল্লাহ, কুকুর বানাই দিছে। হুজুর আপনার এলাকায় কুকুরে কি খায়? মনে করছে কি হুজুর এই কথা জিজ্ঞেস করলে হুজুর নাকের পানি চোখের পানি ফালাইয়া কানতে কানতে মানে বেউচে যাবে। তাই তো বুঝে নাই যে ভীমরুলের বাসায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনার এলাকায় কুকুরে কি খায়, হুজুর হাড্ডিটা চাওয়ায় দিকে তাকায় না, আর দিয়ে চায় আমার এলাকায় কুকুরে চা খায়। আরে মৌলবি কি হয় না? কথা বলো না, তোমার কষ্ট লাগতেছে, আমরা বুঝি। আমরা কই বলবো, একটাই জায়গার জানা নাই তো, আমাকে কথা তো তোরা শুনোস না। ওই মসজিদে মিম্বর থেকে বলি আর মাহফিলে বলি, আর বলুম কই ক। এই জন্য যা আছে কলিজার দুঃখ কষ্ট সব এনে যাইরা যাইগা, যা ওই বই আল্লাহ ভরসা। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি আমাদের মুরব্বী, বড় মুরব্বী, দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, যার অঙ্গুলির ইশারায় গোটা ভারতের মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরাও উঠে বসে। তা হযরত দারুল উলুম দেওবন্দের পাশে একটা ছোট্ট মসজিদ লাগোয়া, ছাত্তা মসজিদ বলে, ওই মসজিদে হযরত থাকেন, সাদাসিধা মানুষ।
ইংরেজরা টের পায় আর চারদিক থেকে ঘেরাও করছে, ধরবে হজরতরে। হজরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ঢুকছে ভিতরে, হজরতরে ধরবে। ঢুইকা দেয় এক বেটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। ওই সময় তত্ত্ব মতো ফেসবুক আছে না, যে কাসেম নানতুবির ছবি খালি ঘুরে, এরা তো চিনে না, কাসেম নানতুবি চিনে না। তো যাই যা ঢুকে দেয় লুঙ্গি পরা, গেঞ্জি পরা, এরা মনে করছে এটা তো কাসেম নানতুবি। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো দেওয়ানবাগি হুজুর মতো। এরা এরকম কিছু একটা মনে করছে আর কি। তো এখন যাই কাসেম নানতুবি কি জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কার? কাসেম নানতুবি কই? কাসেম নানতুবি বলছেন ভালো মুসিবতে। যদি বলেন নাই হু, তাদের গ্রেফতার করে। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। আল্লাহ তাআলা কাসেম নানতুবিকে উপস্থিত জবাব দেওয়ার একটা যোগ্যতা দিয়েছেন অনন্য, বেনজির, বেমিসাল, প্রত্যুৎপন্ন মতিত্ব যাকে বলে। আজীব জবাব দিতেন। এক হিন্দু, তার সাথে মুনাজারা হবে, বহস হবে, একসাথে বসছেন খাইতে। তো হিন্দু তো অনেক খাইছে, পণ্ডিত। কাসেম নানতুবি অল্প খাইছেন। হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিনরা এক হাতে খায়, অল্প খায়, কাফেররা ফি সাবাতি, অনেকটি খায়। তো ওই বেটা অনেকটি খাইছে, দেখে কাসেম নানতুবি অল্প খাইছে। মনে মনে চিন্তা করলো, বিতর্কে বসার আগেই হুজুরে মানসিকভাবে একটু পর্যদস্ত করি, একটা আঘাত করি। বলে মৌলভী সাহেব, খানায় তো আপনি আমার সাথে হাইরা গেলেন, মোনাজারায় কেমনি জিতবেন, বহসে কেমনি জিতবেন? কাসেম নানতুবি উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে বেমিসাল, তার তুলনা নাই। যেই না বলছে এই কথা, মোনাজারা হারবেন, খানায় তো হাইরা গেছেন মিয়া, মোনাজারায় কেমনি জিতবেন, বহসে তর্ক যুদ্ধে কেমনি জিতবেন? কাসেম নানতুবি আসতে পারে, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না যায়, মহিষের সাথে করা যায়। আজীব এক মাথা দিছিলেন আল্লাহ তাআলা। আরো অনেক জবাব আছে, আমার সময় নেই, বইবে তো শোনাইতাম সারা রাত। যদি একদিন পাক্কা টাইম সারা রাত শুনুন, তো বইবে এগুলো শোনাইতাম। যেই না কাসেম নানতুবি জিজ্ঞেস করছে, কাসেম নানতুবি কাহায়? পড়ছেন না বিপদে? কি বুদ্ধি মাথায়! আলেম কি হয় না, ওই হেডলাইনে আলোচনা চলতেছে, ব্যাককল হয় না, আলেম ব্যাককল হয় না, এই দোকানে এখন সদাই করতেছি, বুঝ। তো কাসেম নানতুবি করছেন কি, যেখানে দাঁড়াইয়া ছিলেন ওখান থেকে একটু সরছেন, আগের জায়গাটা খালি হয়েছে না, এখন একটু এদিকে আইসা এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ, কে আবার? ও আচ্ছা, কাসেম নানতুবি, ও আচ্ছা, ও তো আমি হাতে, ও তো একটু আগে এখানে ছিল। কথা তো মিশা না, একটু আগে তো এখানেই ছিল। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালাই গেছে। আল্লাহ। আবু বকর মানুষ কি না? আবু বকর একটা শুনবা, আবু বকর যে ব্যাক করল না, শুনবানি একটা? আরে হাতে টাইম আছে নি তো, বলে বাজারই তো সময় খাইবেন আপনি, দেখা যায় বাজার করার, বাজারের মধ্যে তো রস আছে, ওটা খামাখা কথা না। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, তো এর মধ্যে তো আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এর কথাও আসছে, তোরাও সাইজ করাবো। বেডি তো শুই না, খেপে গেছে, এমনি করকুরে বেডি আছে। রাস্তায় যখন হাঁটতো লাফাইয়া লুফাইয়া, তো মুফাসসিররা লেখেন, দেখলে মনে হইতো দূর থেকে এটা বেড়া না বেডি বোঝা যাইতো না, শাহবাগের স্লোগান কর না আর কি। উম্মে জামিল পাথর লইছে, নবীরে মারবে, হারামের মধ্যে ঢুকছে। নবী আলাইহিস সালাম তিলাওয়াত করতেছেন বসে বসে, পাশে বসে সাইয়েদনা আবু বকর পাহারাদারি করতেছেন। আরে আবু বকর পাহারা দিয়েও যে কত মাইর খাইছে বেটা। আবু বকর দেখেন উম্মে জামিল আসতেছে পাথর হাতে, নবীর কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের হাবভাব বেশি ভালো না, হাতে পাথর। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর আপনি চিন্তা করেন না, এরে আসতে দেন, আসতে দেন, এ আমারে দেখবি না, উম্মে জামিল আমারে দেখবি না। কারণ কি? ও আল্লাহ আগেই জানাইয়া দিয়েছেন, সূরা বনী ইসরাইল আয়াত 45, মালিক জানাইয়া দিয়েছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন তো আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল পাথর লইয়া এরকম এরকম খোঁজে। আবু বকর তো বুঝছে, আরে উম্মে জামিল তো খুঁজে পায় না। এখন উম্মে জামিল না পেয়ে কয়, মোল্লা, তখন তার মোল্লা কয় নাই, ওই কথাটারে আমি বর্তমান শব্দ দিয়া তাফসীর করলাম আর কি। আয় মোল্লা, তোর দোস্ত কই?
এখন আবু বকর যদি বলে জানি না লা আদ্রি, তো মিথ্যা হয়। আর যদি বলে এই যে আমার দোস্ত, তো আবু বকর বলবে এই যে, উম্মে জামিল বলবো কই যে, কারণ হ্যাঁ তো দেয় না, লাগবে না গন্ডগোল। পরে আবু বকর মাইর খেবো বেচারা। তা আবু বকর বড় চালাক, ওটা বুঝাইতেছি কি আবু বকর কি না, যে না উম্মে জামিল জিজ্ঞেস করছে আই তোমার দোস্ত কই, আবু বকর তো দোস্ত কই। তা আবু বকর বলে আস্তে করে খুঁজে দেখো, এমন ভাবে বলছে যে আমি জানি না, তুমি খুঁজে দেখো, কিন্তু আমি জানি না এটা আর বলে না, বলে কি উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না। হিজরতের সময় আখেরি কথা, নবী আর আবু বকর যাচ্ছে মদিনার দিকে, কাফেররা খবর ছড়াইয়া দিছে ধরতে পারলে 100 পুরস্কার। বহুদূর পর্যন্ত খবর চলে গেছে, বহুদূরে এক কাফেলার হাতে ধরা পড়ছে নবী আর আবু বকর। সামনে আবু বকর, পেছনে নবী, কিন্তু এরা নবীকেও চেনে না, আবু বকরকেও চেনে না, শুধু জানে মক্কার দিক থেকে দুইজন আসতেছে, এদেরকে ধরলেই 100 পুরস্কার। আবু বকর সামনে তো ধৈরাই, আবু বকরকে ধৈরাই জিজ্ঞেস করতেছে মাম্মা তোমার সাথে এই লোককে। এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন হ্যাঁ নবী, উনি আমার নবী, তো নবুয়ত শেষ হয়, ধৈর্য মেরে ফেলে। আবু বকর কি চালাক, আল্লাহু আকবার। আস্তে করে বলে দিলেন হাযার রাজুল ইয়াহদিনি, মানুষটা আমারে রাস্তা দেখায়। তো এরা মনে করছে পাহাড়ি রাস্তা মনে হয় এবারে চিনে না, এবারে পেছন থেকে গাইড করে, গাইডার রাস্তা দেখায়। কিন্তু আবু বকর তো চিন্তা করছে না আরেকটা, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর বড় চালাক। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব যেই প্রস্তাব নিয়ে আসছেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আমি আপনাকে দিতে চাই। সাইয়েদনা আবু বকর মানুষ তো কি না, আস্তে করে জানতে চাইলেন ওমর সারা জিন্দেগির আমল দিবেন তো ঠিক আছে, কিন্তু আমার কি দেওয়া লাগবে আগে ওইটা কোন। ওমর বলেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, বেশি কিছু চাই না। বলে কমটা কি, এটা কোন আগে। বলে আবু বকর ওই যে সাউর গুহায় নবীর সাথে হিজরতের সময় যে 3 দিন লুকায়া ছিলেন, আবু বকর ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কোন গুহায়? সাউর গুহা। হেরা গুহায় তো ওই পাইছে, ওই যে লুকাইছেন 3 দিন। কোন গুহা? সাউর। হ্যাঁ, সুর করেন না, এটা ভুল উচ্চারণ করেন। সাউর গুহা 3 দিন লুকাইছেন। বলে ওই 3 দিনের আমল আমারে দিয়ে দেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিব। আরে অবাক করা কথা, সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর যে ওই 3 দিনের দাম আমার সারা জিন্দেগির আমলের চেয়ে বেশি? একটা গোমর তো আছে নাকি, ওই গোমরটা একটু বাইর করা দরকার না? শুনবেন না আপনারা? চলেন যাই সাউর গুহায় চলেন, নাহলে গোমর বাইরিব না। আচ্ছা গুহার ভেতরে পরে ঢুকেন, আগে গুহার মুখটারে একটু বন্ধ করে আসেন। আচ্ছা বলেন তো, আপনাকে ওয়াজের পরীক্ষা আজকে আপনারা কত ওয়াজ শোনেন, যে ওয়াজ মুখস্থ রাখেন না, খালি হইন্য বাইজান গা। বলেন তো ওই গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? মাশাআল্লাহ, মাকড়সার কবুতর। মাশাআল্লাহ, ওয়াজ মুখস্থ আছে। এই যে দারুন নাজাত মহিলা মাদ্রাসা, মোহতামিম সাহেব কইও আপনি নি, মোহতামিম সাহেব হুজুরের পক্ষ থেকে আজকে সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে, দিবেন না? দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। বলেন তো কবুতরের ডিম পারছে কয়টা? একটাও পারে নাই। ইন্নালিল্লাহ। তো কবুতর জাত তো ভালো না, তোর কথা ঠিক না, তোর উত্তর ঠিক হয় নাই। আর কেউ আসেনি? একটাও পারে না, বাসা ছিল না, কি কয় না কোন কথা। তো এইবার ওয়াজ কি করে, এতদিন মিথ্যা কথা কইছে। 2টা বাড়ছে, কেউ কব 3টা, কেউ ডরে কয় না, কোনটা বলে কোন বিপদে হবে, তার পুরস্কার লাগবে না, শরম পাওয়ার দরকার নাই। কোন আশিক রসুল বয়া বয়া ভাবতেছে ওহাবি মৌলবীরা কোত্থেকে আইছে, নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে হায় দেখি তামাশা করতেছে। হারে দোস্ত, আমি তামাশাই করতেছি। কেন জানো? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা, গল্পই নাই, অথচ আমরা বৈশা বৈশা ডিম বন্যা শেষ। দেখছেন নি কারবার? এটা আপনাকে দোষ না, দোষ আমাদের। এই মিথ্যা গল্প শোনায় আপনাদের টাইম আমরা নষ্ট করি। কি করবো আর, একটা কিছু বইলে তো সময়টা কাটাইতে। আল্লাহ আমাকেও মাফ করেন, সবাইকে মাফ করেন, বলেন আমি। মিথ্যা গল্প বলবো না, শুনবো না। হ্যাঁ, মাকড়সার জালের গল্পটাও কেউ কেউ বলেছেন এটাও মিথ্যা, তবে অনেক মুহাদ্দিস বলেছেন না এটা মিথ্যা না, তবে দাঈফ, দুর্বল। ঘটনা বর্ণনার ক্ষেত্রে, কারো মর্যাদা বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনাও আনা যায়, এই জন্য বলতেছি আমি।
শুধু শোনেন, আমাকে একটু জবাব দেন, গুহার ভেতরে কে? নবী আলাইহিস সালাম আর এরা কি আল্লাহর দুশমন? হায় আল্লাহ। আচ্ছা বলেন তো আমাকে, আল্লাহ যদি চাইতেন, এই যুবকরা খুব মনোযোগ দিয়ে কথাটা শোনো, সূক্ষ্ম কথা ভাই, গল্প তো তুমি বই দেখেও পড়তে পারো তাই না? তা আমার কাছ থেকে আলেমের মুখ থেকে গল্প কেন শুনবা? এখন তো গল্পের বিরুদ্ধে রিট হয়েছে, কোর্টে রিট করছে একবার যে ওয়াজ নসিহতে কোরআন হাদিসের কি লাগবে? রেফারেন্স লাগবে। গত 3 দিন আগে আমি ছিলাম কক্সবাজার মাহফিলে, কাদের করলো আমারে ফোন দিছে 19 তারিখ, হ্যাঁ 19 তারিখ এই মাসে। আজকে কয় তারিখ? 25, তো 3 দিন তো না, 5-6 দিন হয়ে গেছে। 19 তারিখ আমারে ফোন দিছে। এর আগেও একদিন ফোন দিয়ে খুব বিরক্ত করছে, ওই আমরা বলে খালি উস্কানিমূলক বক্তব্য দিই। আমি বলেছি উস্কানি কারে কয় আমি চিনি না, আপনি আগে আমার কোন উস্কানি কোনটারে কয়? কোনো আকামের প্রতিবাদ করার নাম যদি উস্কানি হয় তো আকামটারে কি করবেন আগে এটা কোন কথা কয় না, এগুলো আর প্রচার করে না, কাইটা কুইটা বাদ দিয়ে দিচ্ছে। তা আমার জিজ্ঞেস করছে, এই যে এক লোক রিড করছে, এক অ্যাডভোকেট, কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া বক্তব্য দেওয়া যাবে না, এই ব্যাপারে আপনার কি মতামত? তা আমি বলেছি এটা তো ভালো কথা, যদি ইসলামের পক্ষের লোক এটা রিড করে থাকে এটা ভালো, কোরআন হাদিসের রেফারেন্স থাকলে ভালো। আর যদি বিপক্ষের লোক এই রিড করে থাকে তাহলে কথা সত্য মতলব খারাপ। বিষয়টা না, এটা করছে, এটা কোর্ট ফয়সালা দিবে কি করবে না করবে। যদি রেফারেন্স সহ আমাদের সব কথা বলতে বলে আমরা বলবো, সমস্যা নাই তো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে যখন কথাগুলো আমরা বলবো, এটা সরকার মানবে তো নাকি? আর তখন আবার ঘুরে যাব। আর শোনেন না, হাবিল কাবিলের গল্প শুনছেন আপনারা? কোরআনে আসছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হাবিল কাবিলের গন্ডগোল দুই ভাইয়ের। আল্লাহ বলছেন নবীকে, আপনি গল্পটা আপনার উম্মতরে শোনান। দুই ভাইয়ের গন্ডগোল বিয়া নিয়া। বিয়া, কাবিলের বোন বিয়া করার কথা হাবিলের। কাবিল দেখছে আমার বোন আকলিমা সুন্দর, হাবিলের বোনটা সুন্দরী না, আমি কেন ওরটা বিয়া করুন, আমি আমারটারই বিয়া করুন। তা হাবিল বলে, তুই শরীয়ত মানবি না? কই শরীয়ত তুই কি জানোস বেটা, আমার চেয়ে বেশি জানোস। কই তাহলে কোরবানি দে, যার কোরবানি কবুল হইব বুঝবো, হ্যাঁ ঠিক আছে। তো হাবিল একটা জন্তু নিয়ে আসছে, কাবিলের কিছু পচা তরি নিয়ে আসছে, এটাই পাওয়া যায়। কোরবানি হাবিলেরটা কবুল হয়েছে। আচ্ছা হ্যাঁ, তো শরীয়ত মানবো কই, এই কোরবানি দিছিল কাবিলে তাই না? যেই দেখছে আর কোরবানি কবুল হয় নাই, এমন কি কয়, লা আক্তুলান্নাক, তোর ঘাড় মটকায় দেব। কি কয়? লা আক্তুলান্নাক মানে তোরে মাইরালাম আর কি, আমি তাফসির করলাম আর কি। এটা মাইরা লওয়ার একটা তরিকা, ঘাড় মটকায় দেওয়া, একটা বললাম আর কি, তোরে মাইরা ফেলবো। ঠিক আমাদের অবস্থা হয়েছে তাই। কোরআন হাদিস মানবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমার বিপক্ষে না যায়। ওই যে কাবিলের বিপক্ষে কোরবানির শরীয়ত গেছে, এমনকার আমি এই শরীয়তের লাগে নাই, আমি তোর ঘাড় মটকায়া দেবো। এই সমাজের মুসলমানদের হালত হয়েছে এটা। আলেমরা দ্বীনের কথা শোনাবে, বলে মানতে রাজি আছি হুজুর, বলেন বলেন। কতক্ষণ? রাজনীতির আলাপ করবেন না। আমি রাজনীতির আলাপ করব না, আমি তো রাজনীতি করি না, তা আমার আলাপ রাজনীতির কেন হবে? বহুত চিন্তা করে বাইর করছি, ওরে রাজনীতির আলাপ এতক্ষণে বুঝে আসছে। এটা হইলো আমার পাশে বসে রয়েছে যেই লোক, হুজুর না, এক লোক বসে রয়েছে ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ হয়েছে। হ্যাঁ কয়, তো আমারই কইতাছে এই হুজুর তো ভালো না, কই রাজনীতির আলাপ করা যাবে না, মাইক সরান হুজুর, রাজনীতি আলাপ করা যাবে না। আরেকজনে সুদ খা, সুদের বিরুদ্ধে হুজুর বলছে, এখন হয়তো বলতে পারে না সুদের বিরুদ্ধে বলবেন না, কয় এই রাজনীতির আলাপ করা যাবে না। তখন আমি বুঝছি যেই কথা নিজের বিরুদ্ধে যায় ওইটাই রাজনীতির আলাপ। কলা লা আক্তুলান্নাক, কাবিল কি বলে? লা আক্তুলান্নাক, এখন আর শরীয়ত মানি না, আমি মাইরা ফেলবো। তা আমিও কাদের কল্লোলে ওই কথাই বলছি যে আমরা রেফারেন্স দিয়ে কথা বলতে রাজি আছি। চুরি করলে হাত কাটতে হবে, দুর্নীতি করলে কাটতে হবে, ডাকাতি করলে আড়াআড়ি কাটতে হবে, সন্ত্রাসীদেরকে আড়াআড়ি কাটতে হবে। মানবো তো নাকি না, শেষে আবার আঙ্গুপড়ে দিয়ে এটি চাপাই দিব, আল্লাহ জানে। আর কথা নাই, আল্লাহ জানে প্রচার করছে নি, আল্লাহ জানে। দোস্ত চলে, এই মাকড়সার জালের ব্যাপারটা ওই যে রেফারেন্সের কথায় আসলো, এটা দিয়ে নবীকে আর আবু বকরকে আল্লাহ নিরাপত্তা দিছেন। কেন? আল্লাহ যদি চাইতেন, এই খুব মনোযোগ, আল্লাহ যদি চাইতেন
গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট কইরা গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন না? তা আল্লাহ করেছেন না? করে আল্লাহ মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী। তো এই দুর্বল ঘর কত দুর্বল? সূরা আনকাবুতে কি আসছে? আল্লাহ কি বলেন? ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। ওই ঘর দিয়ে আল্লাহ আবু বকরকে, নবীকে নিরাপত্তা কেন দিলেন? আল্লাহ জগৎবাসীকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দারা দেখো দেখো, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না, ওই যে লাখো সৈন্য লাগে না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার হচ্ছে আবু বকরের ঈমান। কি দরকার? আবু বকরের ঈমান। ঈমান যার আছে সে দুনিয়ার শক্তিকে ভয় পায় না। কথা বলেন ঠিক কি? শেখ ওমর মুখতার, লিবিয়ার বিপ্লবী, শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবী শেখ ওমর মুখতার রাহিমাহুল্লাহ, দখলদাররা সিদ্ধান্ত নিয়েছে বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। শেখের কাছে একজন এসে বলতেছে, হযরত এলাকায় থাকা যাবে না। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে মোকাবেলা করব? শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক আজীব জবাব দিয়েছেন, পাল্টা প্রশ্ন করে। তিনি জানতে চাইলেন, আচ্ছা ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী বলো তো? ওই বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? আরে আল্লাহ কি কোন আপনি এটা? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য? বিমানগুলা এর কত নিচে দিয়া যায়? শেখ থুর তাইলে ডরায় আলাপ। আরে আল্লাহু আকবার, তাইলে ভয় পায় আলাপ কি? আমাকে রক্ষা করবেন যে আরশের রব, তার যদি কিচ্ছু না হয় আমার কোনো ভয় নাই। হ্যাঁ যদি আরশের উপর দিয়া যেত তাইলে আমার ভয় লাগতো যে আমার রবের উপর যদি বম পড়ে তো আমারে বাঁচাবেন কি? এরে দোস্ত যুবক খেয়াল করো, মনোযোগ দাও। তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে মালিক প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষ কেউ যদি আমার পক্ষে না থাকো, সহযোগিতা না করো, আমার কোনো পরোয়া নাই। কেন? হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমার ভরসা তার উপর, তিনি আরশে আজিমের রব, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। এর দোস্ত নবীর ওই সান্ত্বনা আমাদের জন্যও সান্ত্বনা। আমরাও বলে দিতে চাই, গোটা দুনিয়ার মানুষ যদি আমাদের বিপক্ষে চলে যায়, ইমানদারদের বিপক্ষে চলে যায়, কোনো পরোয়া নাই। কেন? আল্লাহর সিস্টেমটা এমনই, যার মালিক থাকে সে জয়ী হয়ে যায়, জিতে যায়। যার মালিক ছিল না অতীত, তারা পরাজিত হয়েছে। আল্লাহ এখন মরে গেছেন, হসপিটালে চলে গেছে, সিদ্ধান্ত পাল্টায় গেছে। আল্লাহ সূরা আহজাব আয়াত 62 মালিক বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল, নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ফিরআউনের মালিক ছিল না, ফিরআউন পরাজিত হয়েছে। বিলাল হাবশীদের মালিক ছিল, জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, জিতে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, জিতে গেছেন। ওরে জগতের মানুষ শুনে রাখো, আমাদেরকে যারা মারতে চাও, ধরতে চাও, খুন করতে চাও, লাল চক্ষু দেখাও, শুনো শুনো, ওই রক্ত চক্ষুকে ভয় পাই না। আমাদের একজন মালিক আছেন, তাই বুকের মধ্যে ওই আশা আমরা লালন করি, ওই বিশ্বাস লালন করি। গোটা দুনিয়ার মানুষ আমাদের বিপক্ষে চলে গেলেও আমাদেরকে পরাজিত করা যাবে না। আমাদের পক্ষে মালিক আছে, বামনগরীর পক্ষে মালিক আছে, তাকে হারানো যাবে না। তোদের পরাজয় সুনিশ্চিত, তোদের পরাজয়
পরাজয় সুনিশ্চিত, পরাজয় সুনিশ্চিত। আজকে আমেরিকা হুমকি দেয়, ভারত হুমকি দেয়, নরম পেছে। মাঝে মধ্যে এই দেশে ভারতীয় দালালে তো ভরে গেছে দেশ, মাশাআল্লাহ। কিন্তু আমরাও বলি দালালে ভরে গেছে দেশ, কথা সত্য, কিন্তু পালাতে পারবে না শেষমেশ ইনশাআল্লাহ। এই জমিন বড় উর্বর দালাল খেদানোর ব্যাপারে। ইংরেজ খেলতে আইসা দৌড়াইছে কিনা, আরে পালাইছে কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইংরেজরা যেমন পালাইছে, পাকিস্তানিরাও পালাইছে। দাদারাও যদি আসতে চায়, খোদার কসম আগের গুলা জিন্দা পালাইতে পারছে। এখন নতুন প্রজন্মর হুমকি, আখেরি পয়গাম, একটাকেও জিন্দা পালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে নবী আরাম করতেছিলেন গুহার ভেতর। ঘুম থেকে নবী উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখেন। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাইহি, কাফেররা গুহার মুখে হাঁটতেছে, এরা গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই ইয়া রাসূলুল্লাহ। কেউ একজন যদি নিজের পায়ের দিকেও তাকায়, তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, হায় আবু বকর, আপনি ভেবেছেন কি? হ্যাঁ, কি ভেবেছেন? এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, আপনি ঘাবড়ায়েন না। এই গুহার ভেতর খালি আমি আর আপনি না আবু বকর, এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার বাণীটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, মালিক সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, নবী যখন কাকে বললেন? সাহাবীকে বলেন না, বলেন। এই জায়গায় একটা সূক্ষ্ম কথা, আবু বকরের মর্যাদা বেড়ে গেছে কেমনে? আল্লাহ তাআলা আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর আরেক জায়গায়। ওই যে নবী বলেছেন, ওমর আবু বকরকে বলেছেন, হে আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। কি আল্লাহ আমাদের? বলেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। ওমর চিন্তা করছেন, আইরি সর্বনাশ, সারা জিন্দেগি আমল কইরা পাইলাম কি? আবু বকর তো এই 3 দিন থাইকা বহু দূরে আগায় গেছে। আলাইকুম আসতে দে, আলাইকুম আসেন। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ। খেয়াল করেন, হযরত ওমর চিন্তা করলেন, হায় সারা জিন্দেগি আমল করে পেলাম কি? নবীর কাছ থেকে আমার স্বীকৃতি কি পেয়েছি? নবী বলেছেন ওমর সম্পর্কে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। কি বলেছেন? লাউ কানা বাদি। ও এই হাদিস বলার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায়, অনেকের কাছ থেকে শুনছি, উলামায়ে কেরামকে বলতেছি নবিয়ান পড়ে বের, না না, বাদি জরফ খবর মুকদ্দম, নবিয়্যুন ইসিম মুআক্খার হয়ে গেছে। না কেরা হওয়া সত্ত্বেও ওই যে তাকদিম মা হাক্কু তাখির ইউফিদুল হাসার, সেই কায়দায় মুকদ্দম মুআক্খার হইয়াও মুবতাদা হইছে। এই আপনারা এগুলো বুঝবেন না, হুজুর করে কইছি। নবী বলেছেন ওমর সম্পর্কে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? ওমর চিন্তা করলেন, সারা জিন্দেগি আমল কইরা নবীর কাছ থেকে স্বীকৃতিটা কি পেলাম যে ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? লেভেল হচ্ছে আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? তার মানে ওমর বুঝে গেছে নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের। ওলামায়ে কেরাম শব্দটা আগে বুঝেন, আগে তারপরে পাবলিক। বাদিয়তের সম্পর্ক মানে নবী বলেন ওমর আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে আমি আগে আর আপনি
বলেন না? আগে আর সম্পর্কের লেভেল কোথায়? আগে আর ওমর কয় কারবার তো খাইছে, সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের মুকুট। নবী বলেন ওমর আমি আগে আপনি পরে। আবু বকর 3 দিন থাকছে, তাতেই নবী বলেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা জানেন? বলে আমিও আপনার সাথে, আল্লাহও আমাদের সাথে। মানে আপনার সাথে আমার সম্পর্ক ওমরের মতো বাদিয়তের না, আগে আর পরে না, মাআনা মাইয়তের পাশাপাশি, সাথে 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 সাথে। সাইয়েদনা ওমর বুঝে গেছেন, গোমর খাইছে রে, সারা জিন্দিগির আমল লাগবে না। ও আবু বকর আমার সারা জিন্দিগির আমল আপনি লইয়া যান, আমার ওই 3 দিন দিয়ে দেন। কারণ ওমর জানে সারা জিন্দিগি দিলেও বাদিয়তের মুকুট দিবে, আগে আর পরের যে খেতাব পাইছে ওইটা দিয়ে দিবে, আর 3 দিন পাওয়া গেলে মাইয়তের মুকুট পাওয়া যাবে, মানে সাথে সাথে মুকুট পাওয়া যাবে। এই গোমর ওমর আবু বকর বুঝেন নাই, ওমর বুঝছেন গোমর, আবু বকর তো কি না। মনে আছে না কথা? আবু বকর কি জবাব দিলেন? আজ থেকে 12-13 বছর আগে আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলের কিতাবে আবু বকরের জবাবটা পাইয়া আল্লাহ আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন ওমর বলেন কি আপনি? আরে ভাই বলেন কি? এই 3 দিন যদি আপনাকে দিয়ে দেই তো আমার আর থাকে কি? জীবনে তো আমি কিছু করতে পারি নাই ভাইরা, আমার পুঁজি তো এই 3 দিন। আয় মালিক। আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই, অথচ সাইয়েদনা আবু বকর দ্বীনের জন্য কি করেন নাই, নবীর জন্য কি করেন নাই। হিজরতের রাতে নবী আলাইহিস সালাম যায় আবু বকরের ঘরে খালি একটা টোকা মারছেন, সাথে সাথে ঘর খুলে গেছে, দরজা খুলে গেছে। নবী আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? বলি ইয়া রাসূলুল্লাহ ওই যে 6 মাস আগে বলেছেন হিজরত করতে হতে পারে, আমাকে সাথে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ সেই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে কোনোদিন বিছানার সাথে লাগাই নাই। তাহলে ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ ঘুমাইছি, এই দরজাকে বালিশ বানাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছি। আল্লাহ। ওই আবু বকর বলতেছেন ওমর এই 3 দিন আমার পুঁজি, জীবনে কিছু করতে পারি নাই, লয়ে গেলে তো আমি শেষ হয়ে যাবো ভাই। আবু বকরের মর্যাদার আর একটা দিক শোনাই আমি আপনার সবাই খানার টেবিল লয়ে যাবো। মনে আছে কথা? বাজার শেষ করতেছি, অস্থির হয়েন না, চলেন। তাবুকের যুদ্ধ, আবু বকরের মর্যাদার শেষ একটা দিক শোনায় চলে যাব। তাবুকের যুদ্ধ নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, এই কার কাছে কি আছে নিয়ে আসো। ওমর দৌড়াইছেন বাড়ির দিকে। আজকে ওমর বড় খুশি, কেন? আজকে আবু বকরকে হারাইয়া দিব যা করে আল্লাহ, কারণ আবু বকরের তো নাই কিছু, ঘোড়ার ডিম দিবে কি। ওমর দৌড়ায় বাড়িতে গেছে, যায়া ঘরের মধ্যে যা ছিল সব নামাইয়া 2 ভাগ করছেন। ভাগ করে 1 ভাগ রেখে আসছেন, আরেক ভাগ গাঁটটি করে নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন ওমর কি নিয়ে আসছেন? কি জিজ্ঞেস করছেন বলেন? আবার বলেন কি নিয়ে আসছেন বলেন? এটা মনে রেখে, এটা কাজে লাগবে পরে। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছি, ঘরে যা ছিল। এবার আবু বকরের পালা, ওমর অপেক্ষা করছেন, নবী অপেক্ষা করছেন। আরে আবু বকর না জানি কি নিয়ে আসে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতের মধ্যে ছোট্ট একটা পোটলা বুকের কাছে ধরে আবু বকর আস্তে আস্তে আসতেছে। বর্ণনার আকপিস মিলাইলে বোঝা যায় পোটলার মধ্যে হয়তো গায়ের কোনো অবশিষ্ট কাপড় কোপড় ছিল, ওগুলারে নিয়ে আসতেছে। তাহলে গায়ে দিছেন কি? রিওয়ায়াতের এই অংশটুকু দুর্বল, আপনাদের সাথে আমরা খিয়ানত করব না। যেটা দুর্বল বলে দিব, যেটা জাল আগেও বলে দিয়েছি এখনো বলে দিচ্ছি। রিওয়ায়াতের এই অংশগুলো দুর্বল। বলে দুর্বল বর্ণনা কেন শোনাচ্ছেন? কারণ যেই মুহাদ্দিসরা এই হাদিসকে দুর্বল বলেছেন, ওই মুহাদ্দিসরাই বলেছেন কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনাও আনা যায়। সেজন্য বলতেছি রে ভাই, খেয়ানত করবো না আপনাদের সাথে। সাইয়েদনা আবু বকর ঘরে একটা চাটাই ছিল, ওইটারে গায়ে দিছেন। বলে চাটাই আবার গায়ে দেয় কেমনি? ওই অংশটুকু আসছে যে খেজুর গাছের কাঁটা দিয়া সাইয়েদনা আবু বকর বুতাম বানাইছেন। বুতাম বানায় আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করেন আবু বকর ঘরে কি রেখে আসছেন? ঘরে ওমরকে কি জিজ্ঞেস করছেন বলেন না? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া জিজ্ঞেস করতেছেন আবু বকর ঘরে কি রেখে আসছেন? সাইয়েদনা ওমর মনে মনে বলতেছেন যে আজকেও গেলাম হাইরা, নবী প্রশ্ন তো ঘুরাইয়া দিয়েছেন দোস্তের জন্য। আমাকে যা জিজ্ঞেস করছেন ওইটাই যদি আবু বকরকে জিজ্ঞেস করতো, কেন
আমাকে জিজ্ঞেস করলো কি আনছো, আমি বললাম অর্ধেক রাখছি অর্ধেক আনছি। আবু বকরকে জিজ্ঞেস করলো খালি কি রাইখে আসছেন, আরে আমি তো অর্ধেক রাইখে আসছি, এই কিছু রাইখে আসছে বলে মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন দোস্ত, শেষ মুহূর্তের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, বাজার করা তো শেষের দিকে আসতেছি। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন, জবাব দিলেন আয় আল্লাহ। আবু বকরের জবাবটা পরে শুনেন, আগে আবু বকরের পিচ্চি মেয়ের জবাবটা শুনেন। আর কি পরিবার এটা, আল্লাহু আকবার। ছোট্ট মেয়ে আসমা, 8 বছর 9 বছর বয়স হবে নবী হিজরতের সময়। নবী আলাইহিস সালাম আবু বকর হিজরত করে মদিনার পথে, পাগল আবু বকর ঘরে টাকা পয়সা যা ছিল গাট্টি করে নিয়ে নিয়েছে নবীর সাথে। আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন হযরত আবু কুহাফা, আবু বকরের বাবা। তা আবু বকর মুসলমান হয়ে গেছে, এই জন্য বাবা আবু কুহাফা খুব খেপা, আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন, ঘরে যায় না। কিন্তু ওই যে আবু বকর চলে গেছে, এখন তো ভিতরে জ্বলতেছে, কেন আরে নাতিপুতিগুলা না জানি না খাইয়া মরতেছে। আখের দাদা তো, মায়া তো লাগে। আবু কুহাফা আসছে আবু বকরের ঘরে অনেকদিন পরে, দরজা নক করে বলতেছে আসমা দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো না কি লাগবে। ছোট্ট পিচ্চি হযরতে আসমা, আয় মালিক, আল্লাহ নিজ হাতে মনে হয় এগুলাকে কবুল করছেন। হযরতে আসমা ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, বাবা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। আবু কুহাফা চলে গেছে, কিছু দূর গিয়ে আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলেকে তো আমি চিনি। আবু বকর যেই লেভেলের পাগল, সে ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটার মধ্যে কিছু আছে গুমর। আবু কুহাফা আবার ফেরত আসছেন, এসে আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই একটু বলো না বাবা ঘরে যথেষ্ট পরিমাণ কি রেখে গেছেন, একটু বলো না। হে আল্লাহ, হযরত আসমা ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি টেনশন করেন না দাদু ভাই। ওই ছোট্ট বাচ্চা যদি এই জবাব দেয় তো বাবা আবু বকর কি জবাব দিতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি, কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম। ওগো আল্লাহর হাবিব, থাপড়ায়া থাপড়ায়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, আমার কোনো মুজাহিদ ভাইয়ের যেন কাজে আসে ওই সুইটা। আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। আরে বন্ধুরা, আবু বকরের মর্যাদা শুনাইতেছি, এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? আবু বকরের বেলায় নবীর প্রশ্ন যেমন উল্টা, আল্লাহর প্রশ্ন উল্টা। আল্লাহ জানতে চেয়েছেন, জিবরাইল বলেন, ওগো আল্লাহর হাবিব আল্লাহ জানতে চেয়েছেন, আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন। আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। এত কষ্টে থাইকাও আল্লাহর উপর আবার অসন্তুষ্ট কিনা নাকি রাজি। এই আল্লাহ এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি। আরে ভাই, এত বড় মানুষ আবু বকর, ওই যে বুড়ির বাড়ির সামনে হযরত ওমর ধরছে, আবু বকর আপনি কেন আসছেন, মনে আসেনি? চলেন চলেন বাজার করা শেষ, চলেন খাবার টেবিলের দিকে যাই। হযরত ওমর যখন ধরছেন, আবু বকর আপনি আসছেন কেন, আমরা নাই? এত বড় মানুষ আবু বকর কি জবাব দিচ্ছেন? ভাই বলেছি জবাবটা আমি আপনি দিলে এত আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা দিয়েছেন কে? আবু বকর। যেহেতু জবাবটা আবু বকরের ওজন যেমন, ওই জবাবটা খুব স্বাভাবিক জবাব হলেও কিন্তু জবাবটার ওজন অনেক। যেই ওমর ধরলেন, আবু বকর আপনি আসছেন এত রাতে বুড়ির কাজ করার জন্য, কেন আমরা নাই? তো সাইয়েদনা আবু বকর আখিরাতের কি ফিকির দেখেন, জবাব দিচ্ছেন, ওমর ভাইরে হ্যাঁ দিতে পারি, এই কাজগুলো আপনাদেরকেও দিতে পারি, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আখিরাতের ফিকির আবু বকরকে কিভাবে পাইছে, আরে ওমরকে কিভাবে পাইছে? ওমর এত বড় মানুষ, নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হলে কে হতো?
নবী বলেছেন ওমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, সুসংবাদ পাওয়া মানুষ। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, তাই না? ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পিছে পিছে যায়। নবী আলাইহিস সালাম জান্নাতে গিয়ে হযরত ওমরের বাড়িটা দেখছেন। বাড়ি দেখে দুনিয়া এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করছেন, হায় রে ওমরের বাড়িটা এত সুন্দর, আমার দিল চেয়েছিল বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত, ওমরের প্রেস্টিজ, আত্মমর্যাদা বোধ আমি জানি ওমর মাইন্ড করতে পারে, এই জন্য ঢুকি নাই। কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। কোরআনে আসছে সূরা নূর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, যদি ওমর মাইন্ড করে এই জন্য ঢুকি নাই। আরে এই কথা শুই না হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, আবি কাফিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও বুঝি আমার আত্মমর্যাদা বোধ। ওহো ইয়া রাসূলুল্লাহ, একটু ঢুকলেন না কেন? আপনি একটু ঢুকলেন না কেন? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকিরের অবস্থা কি? নামাজে দাঁড়াইছেন ওমর, তিলাওয়াত করতেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের মাঠে আল্লাহ কাউকে কাউকে আটকায়া দিবেন, এই এদেরকে থামাও, এদেরকে ধরো, এদেরকে জিজ্ঞেস করা লাগবে। এই আয়াত তো আসলে ওমর সম্পর্কে না। ওমর তো জান্নাতি মানুষ, ওমর তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া, সুসংবাদ পাওয়া মানুষ। ওই ওমর নামাজে এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, কাঁদতেছেন। বলে কান্নার আওয়াজ এত উঁচা হয়ে গেছে যে পিছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত কান্নার আওয়াজ পেয়ে গেছে। আবু লুলু মাজুসির ছেলে, আখিরাতের ফিকির কি অবস্থা দেখেন। আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় হযরত ওমরের পেটের মধ্যে চালাইছে, নারী বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচায়া হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একটু হুশ ফিরছে, একজনের কোলে মাথা, সাথে সাথে নামাজের খবর নিছেন। দিনের ব্যাপারে ওমর কত সিরিয়াস ছিলেন, ওই অবস্থায়ও এক ছেলের কাপড় টাকনোর নিচে, ওই অবস্থায়ও ডাক দিছেন, এই কাপড় ইরফা, ওঠা কাপড় উপরের দিকে। আল্লাহু আকবার। অর্ধ জাহান যিনি শাসন করেছেন, নবী যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, জান্নাতে নবী যার বাড়িটাও দেখে আসছেন, ওই ওমর আখিরাতের ফিকিরের অবস্থা দেখেন। হুশ ফিরার সাথে সাথে ওই যে একজনের কোলে মাথা, মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি পাকা, টাইলস করা, মোজাইক করা না মাটি? হযরত ওমর এই নিজের গালটা আহা মাটির মধ্যে নিয়ে রাখছেন, রেখে গালটাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আখিরাতের ফিকির কিভাবে কলিজায় ঢুকছে। আরে সাইয়েদনা আবু বকর কত বড় মানুষ, অথচ এত বড় মানুষ আবু বকর আখিরাতের ভয় আর ফিকিরে নির্জনে দূরে চলে যেতেন। আবু বকর একা একা যায়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এই আবু কুহাফার ছেলে, আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন তুই আল্লাহর সামনে কেমনে দাঁড়াবি? হিসাব কেমনে দিবি? আখিরাতে কেমনে মালিকের সামনে দাঁড়াবি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায়া যায়া কাঁদতেন চিৎকার করে করে আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত আতুকাল। হায়, আমি মানুষটা হয়ে যদি গাছের পাতা হইতাম, ডালপালা হইতাম, জীব জানোয়ার চাবায়া চাবায়া আমাকে খায়া ফেলতো, আমার আর মালিকের সামনে হিসাবের জন্য দাঁড়াইতে হইতো না। এখন আমি কেমনে দাঁড়াবো? আবু বকর এত বড় মানুষ, ওমর এত বড় মানুষ, তাদের আখিরাতের এইরকম ভয় ঢুকছে কলিজায়। আরে এইরকম ভয় তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের, এইরকম ভয় তো হওয়া দরকার ছিল আমাদের। অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে মানুষটার চেহারার মধ্যে আখিরাতের ভয় আছে, মৃত্যুর ভয় আছে। কেন রে ভাই, কেন এই অবস্থা হয়ে গেল বলেন তো? কে আমাকে গ্যারান্টি দিছে যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে কে গ্যারান্টি দিল যে আমার কোন আযাব হবে না? ওমর তো গ্যারান্টি পাইছে ওমর ফিল জান্নাহ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল
যে আমাদের হাসরের পেরেশানি হবে না? কে গ্যারান্টি দিছে যে জান্নাত পাওয়া যাবো? মরার ভয় নাই, কারণ আমি তো মরবো না, আমার মরা অনেক দেরি আছে। আরে কে জানে এই মজলিসে এমন মানুষও আছে যার কাপড়ের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হতে পারে কালকে খবর পাইতে পারো বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। চোর পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ চাপতে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ চাপতে পারি না। মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ামিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? আল্লাহর ভয়ে কলিজাটা একটু কাঁপা ওঠার সময় কি আর হয় নাই? কবে হবে, কবে হবে, কবে হবে, কবে হবে বলো, কবে হবে? এর যুবক জীবনের এই দামি সময়ের একটা ভাগ ফেসবুকে পায়, ইউটিউব পায়, ইন্টারনেট পায়, খেলোয়াড়রা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, বাচ্চারা পায়, স্বামী পায়, স্ত্রী পায়। পায় না কেবল মালিক। মালিককে টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। আরে জালেম একটা গাছের দিকে তাকায় দেখো, আমার আর তোমার কাছে মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে। আরে না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, ওই গাছ দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়তেছে। কুকুরটাকে দেখতেছো দৌড়াইতেছে, তাড়া দিচ্ছ নিকৃষ্ট প্রাণী। তুমি জানো না এই কুকুরটাও রুকুর হালতে তার মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় তুমি মেরে ফেলো, যে পিঁপড়া পায়ে তোলো, সাপ বিচ্ছু মারতে চাও, তোমার খবর নাই, প্রত্যেকটাই সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে তো টাইম নাই, টাইম নাই। আফসোস করবা, করবা আফসোস, কিন্তু সেদিন আফসোসে কাজ হবে না। আমলনামা যখন বাম হাতে চলে আসবে, সূরা হাক্কায় আসছে, তখন ঠিকই চিৎকার করবা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পায়াই দিবে চিৎকার, আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমলনামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব এখন কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ার টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিহা, আজকে আমার টাকা পয়সা আমাকে বাঁচাইতে পারতেছে না, দুনিয়ার ক্ষমতার দাপট দিয়া বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ, এখন আমাকে কে বাঁচাবে? মালিক কয় চুপ কর, চিল্লানোর সময় নাই, এখন কান্না দেখার সময় নাই, যখন সুযোগ ছিল তখন কাঁদিস নাই, এখন কান্না কইরা লাভ নাই, হুকুম আসবে মালিকের পক্ষ থেকে, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এগুলার ধর, বেড়ি পড়া, সুম্মাল জাহিম সাল্লু, এগুলার নিয়ে জাহান্নামে ফালা, জাহান্নামে ফালা। এরে ভাই, সেদিন যেন আফসোস করতে না হয়, সেদিন যেন বলতে না হয় ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় কিছু যদি পাঠাইতাম পুঁজি। এই জন্য আল্লাহ আগে আগে মায়া করে করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের উচিত সময় থাকতে থাকতে আখিরাতের ফিকির করা, যে হায় আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, আমার পুঁজি কি, কি পুঁজি আছে। ও ভাই, কার কি পুঁজি আছে আমাদের জানা, আপনাদের হালত তো আমার জানা নাই। আমার হালত হচ্ছে এই মুহূর্তে যদি মালিক বলেন তোকে ডাকতে চাই, আমি বলবো মালিক মাফ চাই, আমি প্রস্তুত না, আমি প্রস্তুত। গুনাহ 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 দেখানোর মতো নাই তো কিচ্ছু, গুনাহ ছাড়া আছে কি?
কার কি হালত নিজেকে জিজ্ঞেস করেন। এই মুহূর্তে ডাক পড়লে কি পেশ করবেন মালিকের কাছে? নিজেকে জিজ্ঞেস করেন কি পেশ করবেন। জীবনের কতটা সময় মালিককে দিয়েছেন, কতটা সময় মাখলুককে দিয়েছেন, নিজেকে জিজ্ঞেস করেন। রে ভাই আমার, এইরকম মজলিসগুলো এই জন্যই আয়োজন করা হয় যেন নতুন করে মালিককে সময় দেওয়ার একটা ইচ্ছা আগ্রহ জাগে, আখিরাতের প্রস্তুতি নিতে পারি ইনশাআল্লাহ। হযরতে সাহাবায়ে কেরামকে নমুনা রাইখা, মডেল রাইখা, তারা যেমন আখিরাতের জন্য অস্থির ছিলেন, আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ আখিরাতের ফিকির নিয়ে অস্থির ছিলেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকে এরকম চিন্তা করতেন আর কামতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহর সামনে সব মানুষকে দাঁড়াইতে হবে, এই আয়াত পড়তে পড়তে কামতে কামতে বেহুশ হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে ওমর। কি চিন্তা ঢুকছে। আম্মা জান আয়েশা, নবীর সবচাইতে প্রিয় মানুষ, জিজ্ঞেস করা হয়েছে নবীকে কে সবচেয়ে প্রিয়, বলেছেন আয়েশা। বলে মিনার রিজাল, ছেলেদের মধ্যে। বলে আবুহা, তার বাবা আমার সবচেয়ে প্রিয়। সে আম্মা জান আয়েশা কামতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আয় আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আল্লাহর আদালতে যদি আমাকে দাঁড়াইতে না হইতো, এখন কেমনে দাঁড়াবো, কি হিসাব দিব। তাদের এত ফিকির, অথচ এই ফিকিরগুলো দরকার ছিল আমাদের। এইরকম ভাবা চিন্তা করা, এইরকম ভয়ের কথা দরকার ছিল আমাদের। কারা করতেছেন? আমরা নিশ্চিন্তায় বসে আছি। কে যেন সার্টিফিকেট দিয়ে দিছে যে জাহান্নাম থেকে বেঁচে যাবা, জান্নাত পেয়ে যাবা। কই পাইছে এই সার্টিফিকেট বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের ফিকিরমন্দ বানায়া দেন। আখিরাতের জন্য